হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা 1999 ইরানিয়ান ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের একটা প্রবলেম সলভ করব। সো প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে, সাপোজ দ্যাট n is a positive integer and let d1 less than d2 less than d3 less than d4 be the four smallest positive integer divisors of n. Find all integers n such that n is equals to d1 whole square plus d2 whole square plus d3 whole square plus d4 whole square. ওকে, সো এই ধরনের একটা প্রবলেম যখন আমরা দেখব, ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রবলেম স্টেটমেন্টটাকে ব্রেক করা ট্রাই করব। সো এখানে আমাদের কি কি বলা আছে? আমাদেরকে বলা হয়েছে যে সাপোজ n একটা পজিটিভ ইন্টিজার। সো যে কোনো পজিটিভ ইন্টিজারের অনেকগুলো পজিটিভ ডিভিজর থাকবে। আমাদেরকে বলা হয়েছে d1 which is less than d2, which is less than d3, which is less than d4. চারটা smallest positive integer divisor of n. আমাদেরকে বের করতে বলছে এমন n যেটা সমান হচ্ছে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার প্লাস d3 স্কয়ার প্লাস d4 স্কয়ার। ওকে, আমরা প্রবলেমটা খুব সুন্দর করে বুঝে গিয়েছি। এইবার আমরা এটার সলিউশনে যাব, যে আমরা এই ধরনের একটা প্রবলেম কিভাবে সলিউট করতে পারি। ঠিক আছে, সো আমরা একটা জিনিস জানি যে যে কোনো সংখ্যাই হোক না কেন, যে কোনো পজিটিভ ইন্টিজারকে 1 অলওয়েজ নিঃশেষে ভাগ করবে, অর্থাৎ 1 সবসময় n কে ভাগ করবে। আর d1 d2 d3 এবং d4 হচ্ছে 4 স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, আর d1 d2 d3 d4 এর মধ্যে d1 হচ্ছে সবচেয়ে ছোট, আর যে কোনো একটা পজিটিভ ইন্টিজারের সবচেয়ে ছোট পজিটিভ ডিভিজর হবে হচ্ছে 1। তাহলে d1 এর মান নিশ্চয়ই 1। সো আমি d1 এর মানটা 1 লিখে দিই। তাহলে আমাদের n দেখতে এরকম দেখায় 1 প্লাস d2 স্কয়ার প্লাস d3 স্কয়ার প্লাস d4 স্কয়ার। ঠিক আছে, সো এই ধরনের একটা প্রবলেম সলভ করার সময় আমরা অনেক সময় কেসে ভাগ করে নিই, যে এই কেসটা ধরে নিই, এটা যদি অশুদ্ধ হয় তাহলে অন্য কেসটা হবে। সো এই প্রবলেমের ক্ষেত্রে আমরা কিছু কেস ধরে নিচ্ছি। সো আমার প্রথম কেসটা হবে, অর্থাৎ এই প্রবলেমটা দেখে আমার প্রথমে মাথায় যে চিন্তাটা আসলো সেটা হচ্ছে n কি ইভেন হবে না n অড হবে। সো আমি প্রথমে ধরলাম যে n ইজ অড। ঠিক আছে, n যদি অড হয় তাহলে অড নাম্বারের একটা বৈশিষ্ট্য কি? অড মানে হচ্ছে বেজোড়। n যদি বেজোড় সংখ্যা হয় একটা, তাহলে বেজোড় সংখ্যার বৈশিষ্ট্য কি? যে কোনো একটি বেজোড় সংখ্যাকে কখনো 2 নিঃশেষে ভাগ করবে না। 2 যদি কখনো একে নিঃশেষে ভাগ না করে, তাহলে d2 d3 এবং d4 এর মান কখনোই বা 2 বা 2 দ্বারা নিঃশেষে বিভাজিত কোনো সংখ্যা হতে পারে না। তার মানে d2 d3 এবং d4 এই তিনটি সংখ্যা অবশ্যই বেজোড় সংখ্যা হবে। ঠিক আছে, ওকে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। যদি n কে 2 নিঃশেষে ভাগ না করে এবং d2 d3 d4 যদি অড নাম্বার হয়, আমরা জানি প্যারিটি বা জোড় বিজোড়ের নিয়ম থেকে আমরা জানি যে যদি আমরা জোড় সংখ্যক বেজোড় সংখ্যাকে যোগ করি, অর্থাৎ আমরা যদি জোড় সংখ্যক বেজোড় সংখ্যাকে যোগ করি, তাহলে আমরা একটি জোড় সংখ্যা পাবো। এখানে আমি দেখতে পাচ্ছি n is equals to 1 প্লাস d2 স্কয়ার প্লাস d3 স্কয়ার প্লাস d4 স্কয়ার, অর্থাৎ n এর মান আমি বের করছি, কিন্তু n এখানে দেখা যাচ্ছে 1 একটি বেজোড় সংখ্যা, d2 স্কয়ার একটি বেজোড় সংখ্যা, যেহেতু d2 একটি বেজোড় সংখ্যা, d3 স্কয়ার একটি বেজোড় সংখ্যা, আবার d4 স্কয়ারও একটি বেজোড় সংখ্যা। চারটি বেজোড় সংখ্যা আমি যোগ করে অবশ্যই একটি জোড় সংখ্যা পাবো। তার মানে n 2 দ্বারা বিভাজিত হবে। তার মানে এটা ভুল, যে আমরা যে কেসটা ধরে নিয়েছিলাম n ইজ অড, n অড হতে পারে না বা n বিজোড় হতে পারে না, n সবসময় ইভেন। ঠিক আছে, ওকে, সো এতটুকু পর্যন্ত সবকিছু আমাদের জন্য ক্লিয়ার যে n ইভেন। এখন আমি ধরি n, আচ্ছা, n যদি ইভেন হয় তাহলে n ইজ ইকুয়ালস টু 1 প্লাস d2 স্কয়ার প্লাস d3 স্কয়ার প্লাস d4 স্কয়ার। আমরা এটাও জানি যে কোনো একটি বেজোড় সংখ্যার সর্বনিম্ন পজিটিভ ডিভিজর 1
দ্বিতীয় সর্বনিম্ন পজিটিভ ডিভিজর ইজ অলওয়েজ 2। তার মানে n এর মানকে আমি এভাবে লিখতে পারি এখন n ইজ ইকুয়ালস টু 1 প্লাস 4 প্লাস d3 স্কয়ার প্লাস d4 স্কয়ার আর ইজ ইকুয়ালস টু 5 প্লাস d3 স্কয়ার প্লাস d4 স্কয়ার। সো n এর মান আমি এখন এতটুকু পর্যন্ত পেয়েছি। ওকে, সো এরপরে আমার চিন্তাটা কি হতে পারে যে এখন d3 আর d4 নিয়ে আমার কাজ করতে হবে। সো আচ্ছা না, আরেকটা বিষয়, n যদি 2k হয় আমি এখন এটা পরীক্ষা করে দেখব যে n যদি 2k হয় তাহলে 4 কি n কে ভাগ করবে? ঠিক আছে, সো যদি 4 n কে ভাগ করে তাহলে n ইজ ইকুয়ালস টু 5 প্লাস d3 স্কয়ার প্লাস d4 স্কয়ার is congruent to 0 mod 4। যদি কারো মডুলার অ্যারিথমেটিক নিয়ে কোনো ধারণা না থাকে তাহলে আমি খুব সুন্দর ভাষায় এটা বুঝিয়ে দিচ্ছি যে আমি যখন 4 দিয়ে 5কে ভাগ করব তখন আমি 1 ভাগশেষ পাবো। এটা ভাগশেষ আমি 1 পাবো। যদি n 4 দ্বারা নিঃশেষে বিভাজিত হতে হয় তাহলে আমার এখান থেকে তো আমি 1 ভাগশেষ পাচ্ছি, এই দুইটার সংখ্যা যোগ করে আমার ভাগশেষ 3 লাগবে, তখন 3 যোগ 1 4 হবে, আর 4কে দিয়ে আমি 4 দিয়ে যদি আমি 4কে ভাগ করি তাহলে আমি ভাগশেষ 0 পাবো, তখনই n 4 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা একটা কথা চিন্তা করি, তো d3 আর d4 এর ক্ষেত্রে আমি কিছু কেস ধরে নিই। তো কেস 1, d3 and d4 are both ইভেন, অর্থাৎ d3 এবং d4 দুটোই জোড় সংখ্যা। যদি d3 এবং d4 দুটোই জোড় সংখ্যা হয় তাহলে d3 স্কয়ার প্লাস d4 স্কয়ার সবসময় 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কেন প্রশ্ন হতে পারে, কারণ d3 যদি জোড় সংখ্যা হয় তাহলে d3 হবে 2k1, আমি ধরে নিলাম d3 is equals to 2k1 যেহেতু d3 একটি জোড় সংখ্যা, আর d4 হবে 2k2 আমি ধরে নিলাম। তাহলে এগুলো স্কয়ার করলে আমি পাবো 4k1 হোল স্কয়ার 4k2 হোল স্কয়ার। তাহলে 4 ডিভাইডস 4 ইন্টু k1 হোল স্কয়ার প্লাস k2 হোল স্কয়ার। কিন্তু d3 আর d3 হোল স্কয়ার প্লাস d4 হোল স্কয়ার কে আমি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 পাচ্ছি, এর সাথে 5 যোগ করলে আমি ভাগশেষ 1 পাচ্ছি। কিন্তু যদি 4 দিয়ে আমার n কে ভাগ করতে হয় তাহলে ভাগশেষ 0 আসতে হবে, কিন্তু এই ক্ষেত্রে ভাগশেষ 1 আসছে। তাহলে আমি আমার এই কেসটাকে বাতিল করতে পারি যে d3 এবং d4 দুটোই ইভেন নয়, মানে জোড় সংখ্যা নয়। সো আমি এখন কেস 2 তে যাব। আমার কেস 2 হবে হচ্ছে d3 and d4 are both odd। দুটোই যদি অড হয় তাহলে আমি ধরবো d3 is equals to 2k1 plus 1, d4 equals to 2k2 plus 1। ঠিক আছে, তো আমি এখন d3 কে যখন হোল স্কয়ার করব আমি পাবো 4k1 হোল স্কয়ার প্লাস 4k1 প্লাস 1, আর d4 কে যখন আমি হোল স্কয়ার করব তখন আমি পাবো 4k2 হোল স্কয়ার প্লাস 4k2 প্লাস 1। আমি যখন d3 কে 4 দ্বারা ভাগ করব তখন আমি দেখব 4k1 হোল স্কয়ার 4 দ্বারা নিঃশেষে বিভাজিত, ভাগশেষ 0 আসবে, 4k1 আবার নিঃশেষে বিভাজিত, ভাগশেষ 0 আসবে, কিন্তু 1 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আমি 1 পাবো। তাহলে আমি d3 হোল স্কয়ারকে যখন আমি 4 দিয়ে ভাগ করছি আমি ভাগশেষ 1 পাচ্ছি। তেমনি ভাবে d4 কেও যখন আমি 4 দিয়ে ভাগ করব আমি ভাগশেষ 1 পাবো। সো n এর মান আমি যদি লিখি n is equals to 5 plus d3 হোল স্কয়ার প্লাস d4 হোল স্কয়ার। আমি যদি 4 দিয়ে 5 কে ভাগ করি তাহলে আমি ভাগশেষ 1 পাবো, 1 1 1 3, অর্থাৎ n যদি d3 আর d4 দুটোই অড হয়ে থাকে
তাহলে আমি যখন 4 দিয়ে n কে ভাগ করব আমি ভাগশেষ 3 পাবো। তাহলে আমাদের এই কেসটাও ভুল যে D3 এবং D4 আর বোথ অড। আমি এখন কেস 3 ধরে নিই। সাপোজ D3 is even, D4 is odd। D3 যদি ইভেন হয় আর D4 যদি অড হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? আমি n লিখি আবার, n is equals to 5 plus D3 whole square plus D4 whole square। D3 যদি ইভেন হয়ে থাকে তাহলে একটু আগে আমি দেখিয়েছি D3 স্কোয়ারকে আমি 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজিত হবে, অর্থাৎ এই ক্ষেত্রে ভাগশেষ 0 থাকবে। D4 যদি অড হয়ে থাকে, আমি একটু আগে এটিও দেখিয়েছি যে D4 কে যদি বেজোড় সংখ্যা হয়ে থাকে তাহলে আমি 4 দিয়ে যখন D4 হোল স্কোয়ারকে ভাগ করব তখন ভাগশেষ 1 আসবে। আমি 5 কে যখন 4 দিয়ে নিঃশেষে ভাগ করব তখন ভাগশেষ 1 আসে, অর্থাৎ n কে যখন আমি 4 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ 2 আসতেছে। দেখা যাচ্ছে এই কেসটাও বাতিল। তাহলে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে n কে দিয়ে আমি যখন 4 দিয়ে যখন n কে ভাগ করব তখন আমি ভাগশেষ কখনোই 0 পাবো না। সো ভাগশেষ কখনোই 0 আমি পাবো না। তার মানে আমি এটা বলতে পারি যে 4 কখনোই n কে ভাগ করবে না। ঠিক আছে, সো n equals to 1 square plus 4 square plus D3 whole square plus D4 whole square। ঠিক আছে, এবার আমরা D3 D4 নিয়ে আমি কাজ করব। সো আমার কাছে দুটো পসিবিলিটি আছে। হতে পারে যে D3 একটি ইভেন নাম্বার, D3 একটি প্রাইম নাম্বার। প্রাইম মানে মৌলিক সংখ্যা, একটি প্রাইম নাম্বার। আচ্ছা, আপনাদের অনেক মনে প্রশ্ন আসতে পারে D3 কেন একটি প্রাইম নাম্বার হতে হবে? কারণ D3 ইভেন নাম্বার হতে পারবে না। D3 যদি ইভেন হয় তাহলে এটা কি 2 এর থেকে বড় হতে হবে, আর 2 এর থেকে বড় ইভেন নাম্বার অবশ্যই যদি থাকে কোনো একটি পজিটিভ ইন্টিজারের, যার কোনো একটি পজিটিভ ইন্টিজার ডিভিজর যদি 2 এর থেকে বড় হয়ে একটি জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই সেই সংখ্যাটি অর্থাৎ সেই পজিটিভ ইন্টিজারটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ এই জন্য আমি D3 কে একটি প্রাইম নাম্বার ধরে নিলাম। সো D3 একটি প্রাইম নাম্বার হবে। D4 প্রাইম নাম্বার হতে পারে, আবার না হলে 2p এর সমান, 2D3 এর সমান হতে পারে। সো আমি প্রথম কেসটা আলোচনা করি যে প্রাইম নাম্বার হলে কি হবে। আমরা জানি যে 2 ব্যতীত আর কোনো মৌলিক সংখ্যা জোড় নয়। তাহলে D3 যদি ইভেন প্রাইম হয় তাহলে এটি একটি বেজোড় সংখ্যা। D4 ও যদি একটি প্রাইম হয় তাহলে এটি একটি বেজোড় সংখ্যা। ঠিক আছে, ওকে। সো কিন্তু আমি যখন D3 কে অড এবং D4 কে অড ধরে নিচ্ছি কারণ আমার n এর মান আসছে 5 প্লাস D3 হোল স্কোয়ার প্লাস D4 হোল স্কোয়ার ইজি। n একটি ইভেন নাম্বার। 5 এর এখান থেকে আমি 2 দিয়ে যদি আমি 5 কে নিঃশেষে ভাগ করি তাহলে আমি 1 ভাগশেষ পাবো। আর দুটোই যদি অড প্রাইম হয়ে থাকে তাহলে এখান থেকে আমি ভাগশেষ 1 1 করে পাবো। তখন n 2 দ্বারা নিঃশেষে বিভাজিত হবে না। 2 দ্বারা যখন এটি নিঃশেষে বিভাজিত হবে না সেই ক্ষেত্রে আমি এই কেসটাকে ক্যান্সেল করে দিতে পারি। তো আমি ধরলাম D3 কে প্রাইম আর D4 কে 2D3। এখন প্রশ্ন আসতে পারে যে আমি D4 কে কেন 2D3 ধরেছি। সেটা আমি এজন্য ধরেছি, সাধারণত আমরা যদি কোনো একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, ধরি একটি সংখ্যা 102 এর সর্বনিম্ন 4টি পজিটিভ ডিভিজর যদি আমি লিখি তাহলে পাবো 1 2
3 6 সো এখানে 1 2 এরপর এটি হচ্ছে একটা প্রাইম নাম্বার 3 2 ও একটি প্রাইম নাম্বার 3 ও প্রাইম নাম্বার কিন্তু চতুর্থ ডিভিজরটি হচ্ছে 2 ইনটু d3 ঠিক আছে আমি চাইলে আরো একটু एग्जांपल নিতে পারি সো 254 সো আমি যদি এটার প্রাইম যে চারটি স্মলেস্ট পজিটিভ ডিভিজর লিখি 1 2 এরপর এটা হবে কত এটা তো 3 দ্বারা বিভাজিত নয় 7 4 11 3 ওকে বাট লাইক আইডিয়াটা তো আমরা পেয়েছি যে কোনো একটি সংখ্যার চারটি স্মলেস্ট পজিটিভ ডিভিজর যদি d1 d2 d3 d4 হয়ে থাকে এবং d2 যদি 2 হয়ে থাকে d3 হয় 4 হয়ে যাবে আর না হলে এটি যদি একটি প্রাইম পজিটিভ ইন্টিজার থাকে আচ্ছা না d3 4 না হতে পারে হতেও পারে সো আমি এটা বলবো না d3 যদি একটি প্রাইম নাম্বার হয়ে থাকে এবং যদি সংখ্যাটি 4 দ্বারা বিভাজিত না হয়ে থাকে তাহলে d4 হবে হচ্ছে 2 ইনটু দিস প্রাইম নাম্বার ঠিক আছে সো n আমি লিখতে পারি 5 প্লাস d3 হোল স্কয়ার প্লাস d4 হোল স্কয়ার আমি d3 কে লিখলাম p একটি প্রাইম নাম্বার and n equals to 5 plus p square plus 4p square is equals to 5 into 1 plus p square একটু আগে আমি অনেকবার বলেছি যে 2 n কে নিঃশেষে ভাগ করে এখন আমি দেখতে পাচ্ছি 5 ও n কে নিঃশেষে ভাগ করে 2 এবং 5 এর মধ্যে একটি ছোট প্রাইম নাম্বার হচ্ছে 3 প্রথমে আমি 3 দিয়ে পুরো কেসটা দেখি যেটা আসলে কাজ করে কিনা সো আমি n এর মান যদি d3 এর মান যদি আমি 3 বসাই তাহলে আমি পাবো 5 প্লাস 9 প্লাস কত হবে 5 প্লাস 9 4p স্কয়ার হলে 36 না আই গেস আচ্ছা ঠিক আছে আমি একটু ম্যানুয়ালি করে দেখছি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার তাহলে সরি 5 plus 9 plus 36 5 9 just a minute হ্যাঁ ঠিক আছে ওকে সো 45 50 50 এর ছোট চারটি পজিটিভ ডিভিজর হবে হচ্ছে 1 2 5 10 সো সুতরাং এটা মিলছে না তাহলে আমি এখন n এর মান এভাবে বসে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার সো 1 প্লাস 4 প্লাস 25 প্লাস 100 সো আমি পাচ্ছি 130 এর স্মলেস্ট চারটা পজিটিভ ডিভিজর যদি আমি বের করি তাহলে এটা হবে হচ্ছে এরকম আচ্ছা 50 এখানে আমি একটা ভুল করেছি 1 2 5 না 10 ঠিক আছে 1 2 5 10 ওকে সো স্মলেস্ট চারটা পজিটিভ ডিভিজর যদি আমি বের করি তাহলে সেটা হবে হচ্ছে 1 2 সো ডেফিনেটলি ডিভাইডেড বাই 5 and then definitely it is divided by 10 সো আমাদের n এর মান হচ্ছে 130 সো আই হোপ সবার ভিডিওটা ভালো লেগেছে আর যদি কোনো কনফিউশন বা কোনো বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই করার ট্রাই করব সো থ্যাংক ইউ সবাইকে